কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা মমতার তৃণমূলের। আদালতে এই নির্দেশের পর বিধানসভায় আপাতত আর কোনো আইনি জটিলতা থাকলো না। অর্থাৎ একদিকে মমতার তৃণমূলের বিরোধী দলনেতা, অপরদিকে ভালো তৃণমূলের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা মমতার তৃণমূলের। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের অন্তর্বর্তী নির্দেশ বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠী যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কোনো হস্তক্ষেপ নয়। অর্থাৎ স্পিকার রথীন্দ্র বোসের সিদ্ধান্ত বহাল থাকছে। ঋতব্রত পাশাপাশি সন্দীপন সাহা, শিউলি সাহা, আখরুজ্জামানদের বিধানসভায় নিজেদের পদ পেচ্ছেন। আজ অর্থাৎ এই বৃহস্পতিবার তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন ফিরিয়ে এই নির্দেশ দিয়েছে আদালত। তবে শুনানি এখনই শেষ না, জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি। নির্বাচনে তৃণমূলের পরাজয়, বিধানসভায় পরিষদীয় নেতা নির্বাচন ঘিরে সই জালিয়াতি কাণ্ড, দলের একাংশের বিদ্রোহ ঘোষণা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার দল থেকে। তাঁদেরই বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচন বিধায়কদের অধিকাংশের, তাতে বিধানসভার স্পিকারের সম্মতি। মামলা দায়ের মমতার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের। সেই মামলায় হাইকোর্টের অন্তর্বর্তী রায় কালীঘাটের তৃণমূলের বিরুদ্ধে। আদালতে এই নির্দেশের পর বিধানসভায় আপাতত আর কোনো আইনি জটিলতা থাকলো না। বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত নিজের কাজ শুরু করতে পারেন। বাকিরা বিধায়করা যে দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ উপদলনেতা হিসাবে শিউলি সাহা ও জাভেদ খান, সন্দীপন সাহা মুখ্য সচেতক হিসাবে আখরুজ্জামান কাজ চালিয়ে যেতে পারেন। এদিন সন্দীপন বলছেন, স্পিকারের পরই হাইকোর্টে আমাদের স্বীকৃতি দিল, আমরা নিয়ম মেনেই সবটা করেছি। আমাদের যা দায়িত্ব তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বৃহস্পতিবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্যপাল আর.এন. রবির ভাষণের মাধ্যমে এই অধিবেশনের কাজ শুরু হয়েছে। 22শে জুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব পালন করবেন ঋতব্রত। তার পাশেই বসবেন কালীঘাটের তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এমনটাই খবর বিধানসভা সচিবালয় সূত্রে। অর্থাৎ একদিকে মমতার তৃণমূলের বিরোধী দলনেতা, অপরদিকে ভালো তৃণমূলের বিরোধী দলনেতা। ভালো তৃণমূল আর মমতার তৃণমূল, এই দুই তৃণমূলের মধ্যে যে অন্তর্কালীন বিবাদ এবং ঋতব্রতদের মতো যে উপদলীয় কার্যকলাপ, তা কিন্তু আজ প্রকাশ্যে। এবং তারপরই নতুন তৃণমূলের আত্মপ্রকাশ। এতদিন কোথায় ছিল এই নতুন তৃণমূল? এখন অনেকেই বলছেন, এই ঋতব্রত বা সন্দীপন সাহা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মাথার পিছনে না থাকতো, তাহলে আজ এরা ভোটটাও পেত না, বা হয়তো এদেরকে তৃণমূলে ভাঙন ধরানোর জন্য ভোটটা পাইয়ে দেওয়া হয়েছে। এটাও হতে পারে। ইভিএম জালিয়াতি থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ বিজেপির বিরুদ্ধে বারংবার ছিল, তাও বিধানসভার ফল, সেটা মানুষের রায় হোক বা জ্ঞানেশ কুমারের রায়, বিধানসভার ফলাফল বিজেপির পক্ষেই এসছে। সেটা যে অভিযোগই থাকুক না কেন, এটা মানতে হবে যে ভারতীয় জনতা পার্টির সরকার বর্তমানে বাংলায় ক্ষমতায়। শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষীয়ান নেতা, মমতা ব্যানার্জির সেই প্রথম দিনের সৈনিক শোভনদেব চ্যাটার্জি, মদন মিত্র। কিন্তু আজ সকলেই যখন পাশ থেকে চলে গেলেন, তখন এই পুরনো নেতারাই কিন্তু পাশে থাকলেন মমতা ব্যানার্জির। আর কোনো সরকারি পদ নয়, আর কোনো বিধায়ক, সাংসদ, কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আর কিছুই নেই মমতা ব্যানার্জি, কেবল রাজনীতিবিদ। সেই রাজনীতিবিদ মমতা ব্যানার্জি এবার বাংলার বুকে দাঁড়িয়ে সেই বিরোধী নেত্রী, বিরোধী দলনেতা নয়, বিরোধী বিধানসভাতেও নয়, বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি আজ শুভেন্দু অধিকারীর বিপক্ষে দাঁড়িয়ে। যে শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলে থেকে গলা ফাটিয়ে
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভাষণ দিয়েছিল সেই শুভেন্দু অধিকারী আজ নরেন্দ্র মোদীর দলের বিধায়ক, নরেন্দ্র মোদীর দলের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী সেই শুভেন্দু অধিকারী। আর এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের অন্তর্কলহ যেটা এতদিন চাপা পড়েছিল সেটা আজ প্রকাশ্যে। তৃণমূলের তোলাবাজি, দুর্নীতি একের পর এক আজ প্রকাশ্যে আসছে। কোথা থেকে তোলা তুলতো, কিভাবে তোলা হতো, এই সন্দীপন সাহা বা ঋতব্রত ব্যানার্জি কোথায় ছিলেন সেই সময়? কোথাও ছিলেন না। কিন্তু আজ তারাই দলে থেকে দলের নেত্রীর সেই রায় মেনে নিতে পারছেন না। কিভাবে চলবে আগামীর তৃণমূল? এইভাবে কি ঘুরে দাঁড়ানো সম্ভব? কোনোভাবেই কি সম্ভব? মমতার তৃণমূলে এখন সেটাই দেখার। একদিকে মমতার তৃণমূল, অন্যদিকে ভালো তৃণমূল, মানে ঋতব্রত ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ের মতো যেসব ভালো নেতারা রয়েছেন, ভালো তৃণমূল তারা। অন্যদিকে মমতা ব্যানার্জির তৃণমূল। দুই তৃণমূলের দ্বন্দ্ব, মাঝখানে ফয়দা লুটছে ভারতীয় জনতা পার্টি। এইভাবেই বাংলার রাজনীতি এগোচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।